সংগ্রামী ছাত্র জনতা, আমরা আজকে যে পরিকল্পনা নিয়েছিলাম, আমাদের দেশের 15 বছর ধরে যারা নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, খুন করেছে, ছাত্র জনতা বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল। সেখানে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে যারা হত্যা করেছে, শত শত ছাত্র জনতাকে পঙ্গু করেছে, তাদের এখনো আসছে কি প্রদানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র শাসক শেখ হাসিনা দেশের কোটি কোটি মানুষের গণরসদ করে গণভবন থেকে পালিয়ে গিয়েছে। পালানোর কারণে দেশ মুক্ত হয়েছে। আমরা আজকে দিনে আপনাদের কাছে মেসেজ দিতে চাই, এই ছাত্র জনতা আগামী দিনে সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, এদেশের ব্যাংকগুলোকে ডাকাতি করেছে, হাজার হাজার কোটি টাকা ডাকাতি করে বিদেশে পাচার করেছে, এদেশের সরকারি সম্পত্তি কন্ট্রাক্টরের মাধ্যমে তারা হাজার হাজারের কোটি টাকা লুটপাট করেছে। আজকে দেখেন তারা শিয়ালের মতো বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। আমরা এদেশের মাটিতে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সংগ্রামের জামাত করেছেন নিজামী, ধৈর্যের হিসেবে পানি দিতে হবে, পথ অতিক্রম করতে হবে। যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা ধৈর্য ধরেছে। ধৈর্য ধরতে পারলে বাংলাদেশের মাটিতে আল্লাহ দিন কায়েম হবে ইনশাআল্লাহ। একটি সাংস্কৃতিক সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত হবে। আজকে যারা ক্ষমতা আসবে তাদের দেশকে পিছিয়ে রাখার জন্য জামাত এবং শিবিরের সকল পর্যায়ে সবাইকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইউটিউব চ্যানেল তো আছে না, ইউটিউব চ্যানেল তো আছে, সহযোগিতা করতে হবে। আমার এটা আছে 60,000 সাবস্ক্রাইব। আজকে যারা মোটরবাদ করছে, ভাঙচুর করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে পুলিশকে সাথে নিয়ে। বাংলাদেশ কলকাতায় আসুন, দেশ সুন্দর করতে গেলে, সুখী সমৃদ্ধিশালী করতে গেলে, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। পুলিশের পাশে থেকে, জনগণের পাশে থেকে পরিবেশকে শান্ততা শিক্ষা করতে হবে। তাহলে আগামী দিনে আল্লাহ দিন কায়েমের করলে সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের লেগে এসেছেন, আপনাদেরকে যত মন্দির আছে আপনাদের প্রাণ সেখানে আছে।